বিশ্বের সবচেয়ে বড় ইসকন মন্দির হচ্ছে বৈদিক প্ল্যানেটেরিয়াম, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। এই মন্দিরটি প্রায় ৩৫ তলা উঁচু। হ্যাঁ, এটা মিশরের পিরামিডের থেকেও বেশি উঁচু। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও পরিচিত। দুদিন ধরে তোমাদের দিদিভাইয়ের সাথে খুনছুটি আমার লেগেই রয়েছে। তারপর ছিল আজ ডিউটি যাওয়ার দিন, তাই তো আমি ঠিক করলাম আজ একাই মায়াপুর ঘুরে আসবো। শুধু আমি একা যাব না, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। বিশ্বের সবচেয়ে বড় ইসকন মন্দির নদিয়া জেলায় রয়েছে, এটা নদিয়াবাসীর কাছে গর্বের বিষয়। আমি তো যেতে চলেছি কালীনারায়ণপুর থেকে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে অবশ্যই ধরে নেবেন কৃষ্ণগড়গামী ট্রেন, আর যদি বনগাঁ বা গেদের দিক থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে রানাঘাট থেকে ট্রেনটা চেঞ্জ করতে হবে। তারপর ট্রেনে চেপে চলে আসলেন কৃষ্ণগড় স্টেশনে। রাজা কৃষ্ণচন্দ্রের শহর, মাটির পুতুলের শহর, নদিয়া জেলার সদর শহর কৃষ্ণগড়। আর স্টেশনে নামার পর ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট হয়ে গেলেন। এই জায়গা থেকেই আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন। আমি তো চেপে বসলাম অটোতে, যেটার মাথাপিছু ভাড়া পড়লো ৩০ টাকা। চাইলে আপনারা টোটোতেও যেতে পারেন, তবে মাথাপিছু ভাড়াটা একটু বেশি পড়বে। তারপর অটো থেকে নেমে গেলেন হুলোর ঘাট। একটু হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন নৌকা পারাপার হওয়ার টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস পড়বে মাথাপিছু ৩ টাকা। আর যদি মনে করেন আপনি নবদ্বীপ যাবেন তাহলে পাশের ঘাট থেকে লঞ্চ ধরতে হবে আপনাকে। সামনে যে নৌকায় করে মানুষজন আসতে দেখতে পাচ্ছেন, তারা মায়াপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো চলো, চলে তো আসলাম, এবার নৌকা থেকে নামার পালা। ২ মিনিটের পায়ে হাঁটা পথে আপনি পেয়ে যাবেন মেন গেট। তার থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন আপনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। সত্যি মায়াপুর আসলে একটা আলাদা রকম অনুভূতি হয়। আপনারা কে কতবার মায়াপুর এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেখানে রয়েছে সুন্দর সুন্দর মঠ। আর এটা তো সকলেরই পরিচিত লোটাস টেম্পল। এরকম ভাবে দুই পাশে মঠ দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি মেন যে টেম্পল সেটার দিকে। সব ভালো লাগার মাঝেও একটা খারাপ লাগা কাজ করে। টেম্পলে আসার যে রাস্তাটা রয়েছে তার দুপাশ দিয়ে কোনো রকম গাছ নেই। এতটা রোদ সহ্য করা খুবই কষ্টকর। আর যারা এত সময় ধরে ভিডিওটা দেখছেন তাদের এই জায়গাটা সন্ধানটা দিয়ে দিই। গৌরাঙ্গ কুটিরের ঠিক অপর প্রান্তে সকাল ৭টা এবং দুপুর ৩ ঘটিকায় টোকন দেওয়া হয় মহাপ্রসাদের, যেটা আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারেন।